প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর 5th সেমিস্টারে বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশুনো করছো, ডিএসসিসি 11 যে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান যে বিষয়টি রয়েছে তার আমি সাজেশান করে দিলাম। ফাইনাল সাজেশান খুব অল্প প্রশ্নের ওপরে 15 নম্বরের সাজেশান আমি করেছি। 15 নম্বর মার্কসের 5-এর সাজেশানটা, মানে 5 নম্বর এবং 2 নম্বর কোয়েশ্চেনের সাজেশানটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। যদি তোমরা নতুন হয়ে থাকো, এই সমস্ত এবং এছাড়াও অন্যান্য পেপারের নোটসের জন্য বা সাজেশানের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের অনলাইন অফলাইন ক্লাসে ভর্তি চলছে। অফলাইন ভর্তি কমপ্লিট হয়ে গেছে, অনলাইনে ভর্তি চলছে। ক্লাসগুলোকে তোমরা জয়েন হতে পারো এবং ক্লাস করে ভালো রেজাল্ট করার জন্য, ভালো নোটস পাওয়ার জন্য ক্লাসে জয়েন হও। যদি তোমরা নোট পারচেস করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো। সেখান থেকে তোমরা সমস্ত নোটস পারচেস করে নিতে পারবে এবং খুব সোজা সহজ ভাষায় নোটস লেখা আছে। নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো এবং পুরনো যারা আছো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটিকে, এই ভিডিওটিকে। দেখো, প্রথমেই তোমাদের যে প্রশ্নটা পড়তে হচ্ছে, আমি মডিউল 1 থেকে আমি 4টে প্রশ্ন দিয়েছি, মডিউল 2 থেকে এবং 3 থেকে মাত্র 2টো করে প্রশ্ন দিয়েছি। যথেষ্ট এই কটা প্রশ্ন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের গতিপথটি একটি রেখচিত্র সাহায্যে বিশ্লেষণ করো। স্ক্রিনশট নিয়ে ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, পরীক্ষায় আসতে চলেছে এই প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর উল্লেখ করে এই পর্বের ভাষার নিদর্শনের উদাহরণ দাও। ভাষার নিদর্শন মানেই কিন্তু ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক নিদর্শন আলোচনা করতে হবে। যদি পার্টিকুলারলি ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বলে দেয় তাহলে পার্টিকুলারলি সেই পাঠটাই লিখতে হবে। বৈদিক ও ক্লাসিক সংস্কৃতের মধ্যে ভাষাতাত্ত্বিক পার্থক্যের কয়েকটি ক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। এই কোয়েশ্চেনটা 5এও আসতে পারে, তাই 5-এর যখন সাজেশন দেবো তখনও কিন্তু এই প্রশ্নটা থাকবে। তোমরা এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখো এবং যদি উত্তর পেতে চাও তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। 4 নম্বর এবং মডেল 1-এর শেষ প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন ভাষাবংশগুলির নাম উল্লেখ করে যে কোনো একটি ভাষাবংশের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রথম দুটো এবং এই 4 নম্বর প্রশ্নটা। হ্যাঁ, এবার 2 নম্বর মডেলের যে প্রশ্নটা আছে সেটি হলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। আগেই বলেছি ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক না দিয়ে ভাষাতাত্ত্বিক দিতে পারে, শুধু ধ্বনিতাত্ত্বিক দিতে পারে, সেইভাবে লিখতে পারে। ভাষাতাত্ত্বিক দিলে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক দুটোই লিখতে হবে। আর প্রাচীন বাংলা ভাষার সময়কাল ও রচনা নির্দেশগুলি উল্লেখ করে এই পর্বে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক অথবা ভাষাতাত্ত্বিক যদি বলে দেয় তাহলে দুটোই বৈশিষ্ট্য লেখো চর্যাপদ অবলম্বনে। বোঝা গেছে তাহলে বিষয়টা। এবার মডিউল 3, মধ্য যুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক লক্ষণগুলি অন্নদামঙ্গল কাব্য অবলম্বনে আলোচনা করো। এক্ষেত্রেও বলে দিই, ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক না দিয়ে ভাষাতাত্ত্বিক দিতে পারে, অথবা শুধু যদি ধ্বনিতাত্ত্বিক দেয় তাহলে শুধু ধ্বনিতাত্ত্বিকটা লিখবে, ভাষাতাত্ত্বিক দিলে দুটোই লিখতে হবে। আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্যে কীভাবে পরিব্রাজক গ্রন্থে স্থান পেয়েছে তা বিশ্লেষণ করো। সেমভাবে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিকটা আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। এখানে যেহেতু ভাষার বৈশিষ্ট্য বলেছি তাই ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিকটা ব্র্যাকেটে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে পরীক্ষায় প্রশ্ন এলে তোমাদের কনফিউশন না থাকে। তাহলে দেখলে কত কম প্রশ্ন আমি দিয়েছি এবং ডেফিনেটলি এই কটা প্রশ্ন পড়লে তোমাদের সমস্ত কমন। তাই এই প্রশ্নগুলির উত্তরের জন্য অবশ্যই আমাকে মেসেজ করো বা আমাকে ফোন করতে পারো, নাম্বার তো তোমরা পেয়েই গেছো। আর যারা ক্লাস জয়েন করতে চাও তারাও ক্লাস জয়েন করতে পারো, অনলাইন ক্লাস জয়েন করতে হবে এখন। আর তোমরা যারা অবশ্যই নতুন আছো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হব এবং তোমাদের উপকারে যেগুলো লাগবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর পুরনো যারা আছো তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এখনও চ্যানেলের সঙ্গে যুক্ত না। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের এই পর্যন্ত।